হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, বরাবরের মতো আমি আজকে আরো একটু বেশি খুশি রয়েছি বা বেশি ভালো আছি। আর হাতে একটা কিছু দেখতে পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন। কারণ হচ্ছে আজকে আমি এত এত বেশি খুশি, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে এবং হচ্ছে আজকে সেই আমিও স্বপ্ন দেখেছিলাম, তো সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং আমার ছেলেরও স্বপ্ন ছিল যে এরকম একটা জায়গায় সে পৌঁছাবে। তো সেইটা আজকে হতে যাচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে এনডিসি, মানে হচ্ছে নটরডেমে আসলে আমার ছেলে চান্স পেয়েছে। এটা আপনাদেরকে আমি আজকে আসলে অফিসিয়ালি বললাম। তো বন্ধুরা, নটরডেমে ভর্তি হতে গেলে কি কি দরকার বা কি কি যোগ্যতা থাকতে হয়, তো সবকিছুই আপনাদেরকে আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। আর নটরডেমে ভর্তি হওয়ার পরে আজকে আমার ছেলে কি কি পেয়েছে সেগুলিও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্রথমে যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে বন্ধুরা, আমি তো সব সময় বলে থাকি, কারণ আপনাদের অনুপ্রেরণা হচ্ছে আমার পথ চলার পাথেয়। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন, আমার ছেলে এখন একে একে বের করে দেখাবে, বা এখনো কিন্তু আমরাও দেখিনি যে এর ভিতরে তারা কি দিয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা যাক। তো বন্ধুরা, আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আগামী বছরের আসলে যারা 2025 সালের পরীক্ষার্থী রয়েছে বা যাদের সন্তানেরা সে আগামী বছর পরীক্ষার্থী রয়েছে, তো তাদের যদি ইচ্ছা থাকে যে আমরা নটরডেমে পরীক্ষা দিব, তো সেই সব বাচ্চারা বা সেই সব ছেলে মেয়েদের মা বাবা হিসেবে আমরা যেন অনেক প্রেশার ক্রিয়েট না করি। কারণ হচ্ছে নটরডেমে ভর্তি হওয়া আসলে কিন্তু এরকম কিছু না যে আমাদেরকে অনেক কোচিংয়ে পড়তে হবে, অনেক অনেক কোচিংয়ে যেতে হবে বা অনেক অনেক পড়াশোনা করতে হবে, তা কিন্তু না। আপনার সন্তানদের বা তোমরা যারা স্টুডেন্ট রয়েছে, তারা সেই মূল বই বা পাঠ্য বই থেকে পড়লেই হবে। আর এছাড়া আসলে একটু সে সাধারণ জ্ঞান থাকতে হবে, বা হচ্ছে সাধারণ জ্ঞান বা বাইরের যেসব বইগুলি রয়েছে ওগুলি একটুখানি পড়লেই আসলে হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বেরিয়ে আসলে চলে যাই এখন আমাদের মূল পর্বে। সেটা হচ্ছে আমিও খুব উদ্গ্রীব রয়েছি বা খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি যে আমার ছেলে সে এনডিসি থেকে কি কি পেয়েছে। তো চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ব্যাগ দিয়েছে এবং সাথে কিন্তু একটা আইডি কার্ড দিয়েছে। আর এই আইডি কার্ডটা কিন্তু এখনো রেডি না, কারণ হচ্ছে ওদের যে 26 তারিখে নবীনবরণ অনুষ্ঠান রয়েছে, তো সেইখানে ঢুকতে গেলে তো একটা কার্ডের প্রয়োজন। তো সেই জন্য আপাতত এই কার্ডটি তারা দিয়েছে। আর এবারে চলে যাচ্ছি বন্ধুরা, ব্যাগের ভিতরে কি কি আছে। তো বাবা, একটুখানি তুমি ভিতরে দেখাও যে ব্যাগের ভিতরে আসলে কি কি রয়েছে। তো এই তো বন্ধুরা, প্রথমে যে কাগজটি বা যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে ওদের যে ড্রেসের কাপড়গুলি দিয়েছে, তো সেইগুলি কিভাবে কি কি ভাবে তৈরি করতে হবে, তো সেইগুলি দিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে যে কত ইঞ্চি বা কলার কতটুকু দিতে হবে, সব কিছু এটার মধ্যে ডিটেলস রয়েছে, যেন টেইলার্স ভুল না করে বা টেইলার্সের কষ্ট না হয় তৈরি করতে। আর এবারে চলে যাচ্ছি ব্যাগের ভিতরের দিকে। তো দেখেন বন্ধুরা, আসলে ব্যাগটি ওরা কত সুন্দর করে রেডি করে দিয়েছে, যেন বাচ্চারা খুব সহজেই মানে পেয়ে যায় বা তারা দেখে খুবই আনন্দিত হয়, যেটা আসলে আমার ছেলের সাথে সাথে কিন্তু বন্ধুরা আমিও খুব আনন্দিত হয়েছি। আর এইটা দেখতে পাচ্ছেন দুইটা লোগো রয়েছে, আর এই লোগো দুইটা অবশ্যই অবশ্যই শার্টের জন্য। তো এখানেও লেখা আছে এনডিসির সমস্ত ডিটেলস আর কি। তো এই লোগো দুইটি শার্টের লাগাতে হবে। আর এবারে রয়েছে এইটা একটা সেই দেখতে পাচ্ছেন কোট পিন। তো যখন ওরা শীতের দিনে বা অন্যান্য সময় কোট ইউজ করবে, তখন এই পিনটি ইউজ করবে, বা এটাকে কি বলা যেতে পারে, খুব সুন্দর একটা ব্রুজ বলা যেতে পারে। হ্যাঁ, তো আমি জানি না বলাটা ঠিক হলো কিনা, আমরা যেহেতু মেয়েরা ব্রুজ বলে থাকি। আর এইটা হচ্ছে অনেকগুলি সে কলম দিয়েছে ওখান থেকে, দেখতে পাচ্ছেন, যেন বাচ্চারা সবসময় ইউজ করতে পারে। তো বন্ধুরা, আসলে আমি খুব মানে হতবাক হয়েছি যে আমি কিন্তু আসলে জানতাম না যে নটরডেম থেকে এত কিছু বাচ্চাদের দিয়ে থাকে বা এত কিছু বাচ্চাদের দিবে। আর এইটা সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা সেই আমরা যে ভর্তি করিয়েছি, যে আমরা চার্জটা দিয়েছি, তো আস্তে আস্তে বন্ধুরা আমি সব ভিডিওতেই তুলে ধরবো যে কিভাবে ভর্তি করালাম বা হচ্ছে কত টাকা আমাকে দিতে হয়েছে। তো বন্ধুরা, এইবারে দেখেন একটা সেই নটরডেম থেকে এত সুন্দর
সুন্দর একটা টি শার্ট দিয়েছে ব্ল্যাক কালারের, এবং সেখানে কিন্তু সুন্দর করে লেখা আছে নটর ডেম কলেজ। তো এই তো দেখেন বন্ধুরা কত সুন্দর করে সে নটর ডেম কলেজ লেখা রয়েছে, এবং টি শার্টটা কিন্তু খুবই সুন্দর, যেটা আসলে আমি জানতাম না। এবং পিছন দিকটাতেও কিন্তু লেখা রয়েছে নটর ডেম কলেজ। আর এইটা তাদের কিন্তু প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। আর বন্ধুরা কি বলবো, যে নটরডেমে ভর্তি হলে বা ভর্তি হতে যে অনেক অনেক কিছু প্রয়োজন হয় না, সেইটা দেখে বুঝতে পারছেন। আর হচ্ছে আমরা যে এত অল্প টাকার ভিতরে এত কিছু পেয়ে যাব এবং এত সুবিধা নটরডেম কলেজে, সেটা কিন্তু আমি জানতাম না। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ড্রেসের দুইটি কালার দিয়েছে, একটি হচ্ছে বলা যেতে পারে ঘিয়া কালার, তো তার সাথে ব্ল্যাক রঙের সেই প্যান্ট রয়েছে, প্যান্টের কাপড়। তো ওই কাপড়গুলি দেওয়া হয়েছে, আমাদের রেডি করে নিতে হবে আসলে বন্ধুরা। আর এছাড়াও কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম বা কার্ডটা পরে, যে এখানে সে আরো একটা ড্রেস হয়তো আছে নাকি বাবা, আরো একটা ড্রেস আছে। আচ্ছা, এই দুইটাই আপাতত। আর এখানে দেখতে পাচ্ছেন সেই ওদের সুন্দর একটা মগ দিয়েছে নটরডেমের, খুবই সুন্দর খুবই সুন্দর। নটরডেম কলেজ আর্ট করা রয়েছে, আর এগুলি কিন্তু আসলে থেকে যাবে, কারণ বাচ্চাদের এটি একটা স্মৃতি হয়ে থাকবে, যেটা আমি খুবই খুশি হয়েছি যে আমার ছেলে এত সুন্দর সুন্দর জিনিস পেয়েছে নটরডেম থেকে। আর দেখেন বন্ধুরা ওদের কলেজ থেকে কিন্তু সে নটরডেম লেখা, একটু সোজা করে ধরো, সেই কত সুন্দর কিছু খাতাও দিয়েছে, খাতাগুলিও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। আর কিছু রয়েছে বাবা? আচ্ছা, এগুলি কিন্তু নটরডেম থেকে আপাতত দেওয়া হয়েছে, এবং ওদেরকে সেই 26 তারিখ নটরডেমে সেই নবীনবরণ রয়েছে, এবং ওই দিনকেই বলে দেওয়া হবে যে ওদের ক্লাস কবে থেকে শুরু হবে। আর এইটা হচ্ছে আসলে আমার ছেলের ওখানে যে সে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম পূরণ করেছিল, সেই ফর্মগুলি এখানে রয়েছে, এবং এখানে লেখা আছে সেই নবীনবরণের যে সোজা করে ধরো একটু, যে নিয়ম কানুন রয়েছে, তো সেইটাই এখানে লেখা রয়েছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বন্ধুরা, নটরডেমে কিন্তু পড়াশোনার অনেক বেশি চাপ না, যারা ভেবে থাকেন তারা আসলে অনেক ভুল করবেন। এখানে ডিসিপ্লিনটাই হচ্ছে আগে, এবং আপনার সন্তানকে অবশ্যই বেশি ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, তাহলেই আসলে সে অনেক আগাতে পারবে, এবং তাকে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। এটা হচ্ছে নটরডেমের মানে মূল মন্ত্র বলা যেতে পারে। এবং হচ্ছে নটরডেমে কিন্তু একটা ম্যাডাম দেখেছেন, মার্লিন্স ম্যাডাম, উনি কিন্তু অনেক অনেক ভিডিও দিয়ে থাকে, যেগুলি দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং আমরা কিন্তু ম্যাডামকে দেখেই অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। তো আপনারা ম্যাডামের চ্যানেলটিকেও ফলো করবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা যে বাবুকে ভর্তি করাতে গিয়েছি সেই কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ। তো বন্ধুরা প্রথম দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ছেলেকে নিয়ে এসে নটরডেমের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর এটা আমার ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি। সামনে রয়েছে আমার ভাইয়ের ওয়াইফ এবং আমার ভাইয়ের একমাত্র বাচ্চা রোজ। তো আপনাদেরকে আগেও দেখিয়েছি আমার ভাইস্তিকে, তো সে হাই করে দিচ্ছে কত সুন্দর করে দেখেন। আর সে কিন্তু খুবই খুশি হয়েছে যে আমাদের সাথে সে যাচ্ছে। আর এই তো বন্ধুরা আমরা কিন্তু সে নটরডেমে যাচ্ছি। আর এই যে হচ্ছে আমার ছেলে পরীক্ষার্থী তখন। আর আজকে আসলে খুবই খুশির দিন যে আমরা আসলে আমার ছেলেকে সেই ভর্তির উদ্দেশ্যে নটরডেমে যাচ্ছি। আর এখানে প্রত্যেকটা মা বা বাবার কিন্তু স্বপ্ন থাকে যে আমার ছেলে একটা ভালো জায়গাতে যাবে, একটা ভালো প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে, আর এটাই স্বাভাবিক। তো বন্ধুরা অবশেষে আমরা কিন্তু সেই নটরডেম কলেজে অলরেডি পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু সেই অনেক আইনের লোক রয়েছে যেন কোনো রকম বিশৃঙ্খলতার সৃষ্টি না হয়, বা এখানে নিয়মকানুন এতটাই বেশি ভালো লেগেছে বন্ধুরা যেটা বলাই বাহুল্য। আর এই তো দেখতে পাচ্ছেন যে সবাই সবার সেই বাচ্চাগুলিকে ভিতরে দিয়ে দিচ্ছে, কারণ কোনো গার্ডিয়ান এখানে অ্যালাউ নাই, কারণ হচ্ছে ভিতরে এত সুন্দর ডিসিপ্লিন, বা প্রত্যেকটা বাচ্চা যেন সুন্দরভাবে তারা পরীক্ষা দিতে পারে। তো সেই সুন্দর সুব্যবস্থা রয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে উপচে পড়া ভিড়, এবং সব গার্ডিয়ানরা কিন্তু সে অপেক্ষা করছে, এবং অনেক বাচ্চারা এখনো ভিতরে যেতে পারেনি, কারণ এখানে কিন্তু 1 ঘন্টা পর পর সে পরীক্ষার টাইম ছিল। তো সেই জন্য অনেক গার্ডিয়ান এখানে দাঁড়িয়েছিল, কেউ অপেক্ষা করছিল, কেউ আবার ভিতরে গিয়েছে। এবং আমিও কিন্তু আমার ছেলেকে সেই ভিতরে দিয়েই এখানে সেই একটুখানি ভিডিও বানালাম, যদিও আমি দেখাতে পারিনি যে ও সেই ভিতরে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা আসলে খেয়াল করতে পারি নাই যে আমার বাচ্চার সে টাইম হয়ে গিয়েছে।
তো নটরডেম কলেজ আসলে দেখে খুবই আমি মুগ্ধ হয়েছি। আর এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নটরডেমের ভিতরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে, তো সেটাও আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করলাম, এবং এটা হচ্ছে বাহিরের গেট। তো এখান দিয়েই মূলত সেই ছাত্রছাত্রীরা বের হবে, আর এখানে কিন্তু ছাত্রীরাও পড়ে বন্ধুরা। আর নটরডেম কলেজ তো জানেনই সবাই শুধুমাত্র ছেলেদের জন্য। তো বন্ধুরা আজকে আমি আসলে খুবই খুবই আগ্রহী, এবং অনেক জায়গার থেকে সেই অনেকে নেম প্লেট নিয়ে আসছে, কারণ ছাত্র হোস্টেলের জন্য এখানে সেই অনেক অনেক কার্ড বিতরণ করা হয়েছে, এবং অনেকে কিন্তু অনেকভাবে সেই আকর্ষণ বাড়ানোর জন্য সেই ব্যাগ থেকে শুরু করে ড্রিঙ্কস থেকে শুরু করে সে অনেক কিছুর ব্যবস্থা করেছে, যেন আমরা তাদের সেই ছাত্রাবাস দেখতে যাই, এবং আমাদের বাচ্চাদের যেন সেই সুব্যবস্থা করে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে রাখতে পারি। আর বন্ধুরা এত বেশি গরম আর এত বেশি রোদ যে গার্ডিয়ানদের আসলে অনেক কষ্ট হচ্ছিল, কারণ সব গার্ডিয়ানরা সেই রাস্তার মধ্যেই কিন্তু অপেক্ষা করছিল। তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই শেষ করব, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।